হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে বানাচ্ছি চিকেন স্যুপ এর একটা দুর্দান্ত রেসিপি। তো শীতকাল মানে কিন্তু এরকম গরম গরম স্যুপ খেতে আমরা কম বেশি খুব ভালোই বাসি। তো চলুন আজকে শুরু করা যাক রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের দেখাবো। তো ভীষণ ভালো লাগবে রেসিপিটাকে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। তো আমি এই চিকেন স্যুপটা বানানোর জন্য আমি একটু গভীর দেখে মোটামুটি একটু বড় সাইজের একটা কড়াই নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটুখানি সাদা তেল দিলাম, 2 টেবিল স্পুনের মতন দিলাম, আর দিচ্ছি 1 চামচ বাটার। স্যুপে কিন্তু বাটারটা দিলে টেস্ট কিন্তু খুব ভালো হয়। এটা একটু মেল্ট হয়ে যাক। আমি এখানে আরো 1 চামচ বাটার দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ বাটার দিলাম টেস্টটা একটু ভালো করার জন্য। আমি এখানে এবারে চিকেন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন। এটাকে আমি এবারে একটু নুন দিলাম। এই চিকেনটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। চিকেন যত ফ্রাই হবে তত কিন্তু স্যুপের টেস্ট ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই 6-7 কোয়ার মতন রসুন আমি নিয়েছি, দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 ইঞ্চির মতন আদা। এগুলোকেও খুব ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এটা একটু ফ্রাই হোক। চিকেনটাকে আমি মোটামুটি আরও 10 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে চিকেনটা কিন্তু আমি ফ্রাই করব। দেখুন 10 মিনিট পরে আমি এটা সরিয়ে নিলাম। এগুলো কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়েই গেছে। ফ্রাই যত হবে তত কিন্তু স্যুপের টেস্ট ভালো হয়, তার জন্য আমি একটু বেশি করেই ফ্রাই করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিনস, আর দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি। বাঁধাকপির একদম সাদা সাদা যে পার্টটা থাকে কচি, আমি সেটা এখানে ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি সুইট কর্ন। এবার একটু হালকা করে আমি এটাকে একটু নেড়ে নেব। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতন আপনারা ভেজিটেবলসগুলো ইউজ করতে পারেন। এখানে পেঁয়াজ শাকও দেওয়া চলে, আমার কাছে এখন ওটা নেই তাই আমি দিলাম না। আর আমি অল্প একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। এটা কিন্তু একদম টেস্টটাকে আরও এনহ্যান্স করবে। এটা দেওয়ার পরেও একটুখানি আমি নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে 1 লিটারের মতন কিন্তু আর বেশিক্ষণ এটা নাড়বো না। এবার একটু জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে এটা মোটামুটি একটু সেদ্ধ করতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এটা আমার মোটামুটি 15 মিনিট আমি এটাকে ফোটাবো। এবার 15 মিনিট পরে আমি এখান থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম। এগুলো আমার চিকেন কিন্তু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা একটা করে চিকেনকে কিন্তু তুলে নেব। এবার আমি ওই চিকেনগুলোর নিয়ে নিয়েছি। তো এটা খুব গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর এটাই কিন্তু শ্রেডেড চিকেন। এইভাবে আস্তে আস্তে আমি করে নেব বাকি চিকেনগুলো থেকে। এবার আমার এই স্যুপটার মধ্যে, এই স্টকটার মধ্যে এই যে চিকেনগুলোকে আমি একদম পুরো শ্রেড করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে আবার আমি মিনিট 5 মতন এটাকে ফুটতে দেব। আমি একটা বাটিতে এই কর্নফ্লাওয়ারটা একটু নিয়ে নিয়েছি 1 চামচের মতন, আর একটু জল দিয়ে আমি মোটামুটি একটু থকথকে হওয়ার জন্য, যাতে এই স্যুপের কনসিস্টেন্সিটা একটু ঘন হয়, না হলে কিন্তু পাতলা পাতলা হয়ে যাবে, জলের মতন লাগবে।
এটা একটু গুলে রাখলাম। আর আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের আমি হোয়াইট পার্টটা এখানে আমি ইউজ করব। তার জন্যে খুব সাবধানে এই যে সাদা অংশটা আমি নিয়ে নিলাম, আর এই এগ ইয়কটা আমি এখানে আলাদা রেখে দিলাম, এই সাদাটা আমার কাজে লাগবে। এই পর্যায়ে আমার এই স্যুপটা কিন্তু একদম শেষের দিকেই চলে এসেছে। আমি কর্নফ্লাওয়ারটা কিন্তু অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়াতে থাকবো। ডিমের যে সাদা অংশটা সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমার স্যুপ কিন্তু একদম দেখুন সেই একদম খুব সুন্দর একটা কালার চলে এসছে, গন্ধটাও খুব ভালো লাগছে। আর অল্প পরিমাণে আমি লাস্টে একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি। তো আমার এই চিকেন স্যুপ কিন্তু একদম রেডি ফর সার্ভ। তো যদি ভালো লাগে রেসিপিটাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে।